সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আপনাদের সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব পঞ্চগড়ের যে মরিচগুলো আছে, বর্তমান যে মরিচ করছে কৃষক, এই সরাসরি কৃষকের মাঠে কিন্তু আমরা আজকে চলে আসছি আপনাদের জন্য। আপনারা অনেকে কমেন্ট করে বলতেছেন যে ভাই, পঞ্চগড়ের শুকনা মরিচ আবার কবে উঠবে। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আমার এই আপডেট পাওয়া ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আপনাদের জন্য আমি সরাসরি মাঠে চলে আসছি যে পঞ্চগড়ের যে কৃষক মরিচ করছে এবং কি পরিমাণে কৃষক মরিচ করছে এবং কি এই মরিচটা আবার কখন উঠবে, এই মরিচটা উঠে আবার কখন এই হাটে আবার যে আমদানি মরিচ হয় শুকনা মরিচ, তো কবে উঠবে সেটা আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব। এবং কি এই মরিচটা বর্তমান কি পরিমাণে রয়েছে পঞ্চগড়ে এবং কি পরিমাণে মানুষ করছে সেটা আপনাদের আজকে জানা দেওয়ার চেষ্টা করব দর্শক। এবং কি বর্তমান যে মরিচ করছে কি সিস্টেমে পঞ্চগড়ের শুকনা মরিচ করে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক। সরাসরি কিন্তু আজকে আমি চলে আসছি এক কৃষকের মাঠে, এক কৃষকের মাঠে কিন্তু আজকে সরাসরি চলে আসছি। তো কিভাবে পঞ্চগড়ের কৃষক মরিচ করে দেখেন, অনেক জায়গায় কিন্তু এই মরিচের গাছে, এই যে মরিচের গাছগুলা দেখতেছেন, এই মরিচের গাছে কিন্তু খুঁটি দিয়ে আটকা রাখানো হয়। কিন্তু দেখেন পঞ্চগড়ের যে কৃষক আছে, এই পঞ্চগড়ের কৃষক কিভাবে মরিচটা চাষ করে এবং কিভাবে মরিচটা করে দেখেন কি সুন্দর। একটি গাছ একাই কিন্তু দাঁড়া আছে কি সুন্দর করে, কোনো খুঁটি বা কোনো বাঁধে দেওয়া লাগে না। দেখেন কি সুন্দর। এবং কি বর্তমান এই পঞ্চগড়ের যে মরিচ করছে কি পরিমাণে ফল আসছে মরিচের, সেটা আপনাদের দেখার চেষ্টা করব দর্শক। দেখেন যে মরিচ যে করছে কি সুন্দর এবং কিভাবে করছে দেখেন। এই পাশে একটা বেড, এই পাশে একটা বেড, দেখেন এইভাবে তিনটা করে গাছ দিয়ে একটা সুন্দর লাইন করে গেছে। আবার এই পাশে দেখেন এইভাবে মাঝখানে যে বেডটা দেখতেছেন, এটা কিন্তু এই বেড দিয়ে কিন্তু পানি দেওয়া হয়। এবং কি পানি যখন বর্ষার সময় আসে, সেই এই বেড গুলার থেকে কিন্তু মাঝখানে উপরে যে গাছের গোড়ায় যে পানিটা থাকে, এই বেড দিয়ে কিন্তু আবার নিচে পড়ে যায়। এবং নিচে পড়ে যাওয়ার পরে এই মাঠের বাইরে কিন্তু লাইন করে দেওয়া হয়, যাতে মরিচটাতে বেশি পানি বা বেশি পর্যাপ্ত পরিমাণে না থাকে। তো দর্শক দেখেন, বর্তমানে কিন্তু যে পঞ্চগড়ের যে মরিচ গাছছে, ফল কিন্তু আবার চলে আসছে। সর্বোচ্চ আপনার ঈদের 15 থেকে 20 দিন পরে কিন্তু আবার এই পঞ্চগড়ের যে মরিচটা আছে, এই মরিচটা কিন্তু আবার উত্তোলন হবে এবং কি হাটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন দর্শক, এখন কিন্তু মরিচ ফল চলে আসছে। এই দিয়ে দেখেন মরিচের যে ফল আসে, সেই ফলটা কিন্তু চলে আসছে পঞ্চগড়ের যে মরিচ করছে কৃষকের। এবং কি পরিমাণে ফল দেখুন, এখনই দেখুন কি সুন্দর ফল আসছে এই মরিচের গাছে। দেখেন কত রকমের ফল। এই যে ফলটা দেখতেছেন, এই ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন দর্শক, এই ফলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আর হবে না। দেখেন দর্শক, তো এটা প্রকৃতির বা বর্তমান যে প্রকৃতির চলতেছে সেরকম হয়তো অভাব আছে। প্রকৃতি বা আবহাওয়ার কারণে কিন্তু এই ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু ফল। দেখেন দর্শক কি সুন্দর এবং কি পরিমাণে এখনই কিন্তু মরিচের গাছে কি ফলন আসছে। তাহলে একবার চিন্তা করেন যে এই মরিচটা আবার 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে কীরকম ফল আসবে এবং কি কত দিনের মধ্যে এই মরিচটা আবার পেকে যাবে। এই মরিচটা পাকলে কিন্তু তারা কৃষকের যে মানুষ আছে তারা কিন্তু আস্তে আস্তে উঠানো শুরু করে, সেই মরিচটা উঠায়, তারপর কিন্তু মাঠে তারা প্লাস্টিক দিয়ে শুকায়। সেই প্লাস্টিক শুকানোর পরে সেই মরিচটা কিন্তু আবার যে এবারে যে সিজন চলতেছে যেরকমভাবে, সেরকমভাবে কিন্তু আবার হচ্ছে হাটে যে মরিচটা তুলে সেরকমভাবে কিন্তু আবার তুলবে। তো দর্শক, আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করলাম যে পঞ্চগড়ের যে মরিচ রয়েছে এবং কি পরিমাণে পঞ্চগড়ে। তবে পঞ্চগড়ে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আগের মতোই কিন্তু মরিচ করা হয়েছে। কৃষক যে পরিমাণে পঞ্চগড়ে মরিচ করে সেই রকম কিন্তু আবার মরিচ করছে দর্শক। দেখেন এই যে দেখেন এই পাশে আর একটা মরিচের ক্ষেত। তো এই মরিচের ক্ষেতে কিন্তু সেরকম ফল আসে নাই, তবে গাছগুলা দেখেন একবার কি সুন্দর এবং কি কোনো খুঁটি বা কোনো বাঁধে দেওয়া হয় না। দেখেন প্রত্যেকটা মরিচের খুঁটিতে কিন্তু এরকমভাবে আপনার মাঝখানে বেড দেওয়া হয়েছে, তিনটা করে লাইন করে দিয়ে এভাবে কিন্তু বেড করা হয়েছে। তো এইভাবে কিন্তু পঞ্চগড়ের যে কৃষক আছে এইভাবে কিন্তু মরিচ করে পঞ্চগড়ের। এবং কি এই মরিচটা কিন্তু আপনার মরিচ পাকার সাথে সাথেই কিন্তু কিছুদিন পর থেকে উঠানোর শুরু করে। এবং কি এই মরিচটা উঠানোর পর দীর্ঘ 3 থেকে 4 মাস কিন্তু এই খুঁটুতে মরিচটা পাকে এবং আস্তে আস্তে পাকানোর পরে কিন্তু তারা কিন্তু তুলে ফেলে।
সর্বনিম্ন 3 মাস কিন্তু এই মরিচটা থাকে মাঠে, তারপর সেই গাছগুলো আবার উঠায় আলাদা কেন চাষ করে। তো দর্শক দেখলেন আজকে পঞ্চগড়ের কি পরিমাণে মরিচ হয়েছে এবং কি বর্তমান কি অবস্থায় মরিচ রয়েছে, কৃষক যারা করছে পঞ্চগড়ের মরিচ, দেখেন দর্শক কি পরিমাণে ফুল আসছে। এই ফল কিন্তু এগুলো হচ্ছে সব কিন্তু মরিচের ফল দেখেন। তো আজকে কিন্তু আপনাদের জানার দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান যে পঞ্চগড়ের মরিচ কি পরিমাণ করছে এবার এবং কি কীরকম বর্তমান রয়েছে। দেখেন দর্শক মরিচের কিন্তু ফল চলে আসছে, এই যে দেখেন। তো এইভাবে কিন্তু পঞ্চগড়ের কৃষক মরিচ করে। তো দেখলেন আজকের এই ভিডিওটি যে পঞ্চগড়ের মানুষ কীভাবে মরিচ করে দর্শক দেখেন। তো দর্শক যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি প্রতিনিয়ত পঞ্চগড়ের আপডেট বাজারগুলো জানতে অবশ্যই সাহায্য করবেন আমার এই চ্যানেল থেকে। তাহলে আপনাদের প্রতিনিয়ত মরিচ এবং হলুদ পঞ্চগড়ে যত প্রকার কৃষি পণ্য রয়েছে সব কিছু জানা দেওয়ার চেষ্টা করব দর্শক। তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে আপনিও পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পঞ্চগড়ের কৃষি পণ্য যে জিনিসগুলো রয়েছে ক্রয় বিক্রয় এবং কী পরিমাণে বর্তমান পঞ্চগড়ে কৃষি হয় সেটা আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করব পঞ্চগড়ের শুকনা মরিচের চ্যানেল থেকে। তো দর্শক যদি আমার এই আপডেট পেয়ে আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। পঞ্চগড়ের কৃষকের মাঠ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাটবাজারের এবং কি মাঠের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।